ভাই সাবধান, আপনার শখের মোবাইল হারিয়ে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস করে রাখুন। তাহলে আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে খুব সহজেই আপনি কিন্তু সেই ফোনটি পেয়ে যেতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনার ফোনে কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে থাকবেন, তাহলে আপনার ফোনে এই সেটিংসগুলো করে রাখলে আপনারা খুব সহজে ফোন হারিয়ে গেলেও খুঁজে পাবেন। আর সেটিংসগুলো কিভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন। এখন এখান থেকে ফোন থেকে সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে গুগল সেটিংসটি ওপেন করবেন। যখন গুগল সেটিংস ওপেন করবেন, এখান থেকে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস। আপনি এই অল সার্ভিসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখন এখান থেকে যখন নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে অনেক অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে এখান থেকে আপনারা থেফট প্রোটেকশন নামের একটি অপশান দেখতে পাবেন। আপনি যে কাজটি করবেন, এখান থেকে থেফট প্রোটেকশন এই অপশানটি ওপেন করবেন। থেফট প্রোটেকশন এই অপশান ওপেন করলে দেখতে পাবেন এখান থেকে থেফট প্রোটেকশনের এই অ্যানেবল বাটন দুটো অন যদি করে রাখেন, তাহলে আপনার ফোন কেউ হাত থেকে নিলেই আপনার ফোন কিন্তু অটোমেটিকলি লক লেগে যাবে। সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন যে থেফট প্রোটেকশনের দুই অ্যানেবল বাটন আমি এখান থেকে অন করে রেখেছি। ঠিক জাস্ট এখান থেকে এই দুই অ্যানেবল বাটনটি আপনারা আপনার ফোন থেকে এখান থেকে অবশ্যই অন করে দিবেন। তাহলে কেউ ফোন আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাথে সাথে ফোনটি লক লেগে যাবে। তারপরে এখান থেকে রিমোট লক এই অপশানটি ওপেন করবেন। এখন এখান থেকে রিমোট লকের এই অ্যানেবল বাটন যদি আপনার অফ করা থাকে, আপনার এই রিমোট লকের এই অ্যানেবল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অন করে দিবেন। আমি যেভাবে অন করে রেখেছি এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা অন করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ফাইন্ড হাব নামের একটি অপশান দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে ফাইন্ড হাব এই অপশানটি ওপেন করবেন। ফাইন্ড হাব এই অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ফাইন্ড হাবের এই যে অপশানগুলো, মূল অপশানগুলো এখানে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে রিমোট লক, আপনি এখন এখান থেকে রিমোট লক ওপেন করার পর আপনার ফোনের এই রিমোট লকটি ওপেন করবেন। তারপরে এখান থেকে নিচে যে অপশান আছে অফলাইন ডিভাইস, আপনি ওইটা অফলাইন এটা ওপেন করবেন। করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার অন্য কোনো অপশান সিলেক্ট যদি হয়ে থাকে, তাহলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখেন উইদাউট নেটওয়ার্ক নামের একটি অপশান আছে। দেখেন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে উইদাউট নেটওয়ার্ক, আপনি এই উইদাউট নেটওয়ার্ক এটা আপনার সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনার ফোন যদি হারিয়েও যায়, তাহলে আপনার ফোনে যদি ডেটা অফও করে দেয়, তারপরেও কিন্তু আপনারা এই রিমোট লকের মাধ্যমে আপনাদের ফোনটি খুব সহজেই আপনারা লক করে ফেলতে পারবেন। এক্ষেত্রে আপনার ফোন পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনার ফোন হারিয়ে যাওয়ার আগে এই সেটিংসগুলো অবশ্যই করে নেবেন।